লাইনে থাকলে কোটি কোটি ভিউ হচ্ছে। তিনি অ্যাডলফ খান। কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না, মানে এই ডিমান্ড বাই ফ্লোটা কিভাবে ক্রিয়েট হলো আমি নিজেও জানি না। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি শুধু ভাবছি যে এরপরে যে প্রোগ্রামে আমি মানে পা দেবো, সেই প্রোগ্রামটার কি অবস্থা হবে, মানে সেখানে আমার আসলে কি ঘটনাটা ঘটবে সেটা নিয়ে আমি খুবই ওয়ারিড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে। এ নিয়ে প্রচারিত হয়েছে সংবাদ, কিন্তু আসলেই কি সংবাদটি সত্য? কি বলছেন অ্যাডলফ খান? তবে তার আগে জেনে নেওয়া যাক তার পরিচয়। মূলত অ্যাডলফ কাজ করেন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার হিসেবে। প্রায় 17 বছরের দীর্ঘ ক্যারিয়ার তার। কাজ করেছেন অসংখ্য মডেল, সেলিব্রিটিদের সাথে। একটা কোরিওগ্রাফার অ্যাডলফ খান, দেশের এত হ্যান্ডসাম হ্যান্ডসাম মানুষ থাকতে কি করে অ্যাডলফ খান হয়, যেখানে তার গেট আপ, তার লুক টোটালি ডিফারেন্ট অন্য মানুষের থেকে, সে কিভাবে হয়? এটা নিয়ে কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, কিছু মানুষ হাসিতে ফেটে পড়েছে, কিছু মানুষ আবার বেশ কিছু মানুষ প্রোটেস্ট করছে, এবং তারা এই রায়ে খুশি। দীর্ঘ ক্যারিয়ারে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে অ্যাডলফ খানকে। মূলত নিজের ভিন্নধর্মী সাজ পোশাকের কারণে ট্রলের শিকার হতে হয়েছে তাকে। পুরস্কারটা দেওয়ার রাত থেকে আমি হঠাৎ করে ভিডিওগুলো তো ছেড়ে দেয় যারা যারা ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটাররা, তো সেখান থেকে তারা এই ভিডিওটা ছেড়ে দিল। দেশ সেরা সুদর্শন পুরুষ হলেন অ্যাডলফ খান, দেশের 1 নাম্বার সুদর্শন হলেন অ্যাডলফ খান। ক্যাপশনগুলো ওঠা স্টাইলিশটাকে তারা ব্যাখ্যা করতে পারেনি বা হয়তো জানে না, মানে হোয়াট ইজ মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার, ওরা দিতেছে বারবার ক্যাপশনে সেরা সুদর্শন হলেন। এই স্টাইলিশ শব্দটা শুনেছে, সেই শব্দটা থেকে একেবারে বিকৃত হয়ে বা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেছে হচ্ছে হলো মোস্ট, মানে কি, সেরা সুদর্শন পুরুষ। সম্প্রতি অ্যাডলফ বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে আলোচিত হয়েছেন, কিন্তু নিজেই জানালেন মূল ঘটনা ভিন্ন। যে টাইটেলটা, মানে দেশ সেরা সুদর্শন পুরুষের যে পুরস্কার বা অ্যাওয়ার্ড নিয়ে কথা হয়েছে, অবশ্যই আমি সেটা না। আমি নিজেকে সেই সুদর্শন বা সেই ম্যানলি বা হ্যান্ডসাম বা যেই সুদর্শন নিয়ে কথা তর্ক বিতর্ক, সেটা আমি না, এবং আমি দাবিদারও না। তবে অবশ্যই আমি একজন সুন্দর মানুষ। অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে নিজেকে নিয়ে আলোচনা সমালোচনা দেখে দুমড়ে মুচড়ে পড়েছেন অ্যাডলফ খান। অভিযোগ, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ভিউ ব্যবসা। তো 23, 25, 27 মিলিয়ে অনেকগুলো অ্যাওয়ার্ড, তো মাঝখানে এই পুরস্কারটি নিয়ে শুরু হয়ে গেল জল্পনা কল্পনা। তো এই পুরস্কারটি যখন আমাকে দিয়েছে, আমি যথারীতি নেমে এসেছি। তো আলটিমেটলি 25 তারিখে রাতের বেলায় আমার বাবা অসুস্থ হয়ে যায়, এবং আমরা ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পপুলারে অ্যাডমিট করি, এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে। আমি এখন আপনাদের সাথে কথা বলার অবস্থায় নাই, তবুও কথা বলতে হচ্ছে, কারণ যেহেতু দেখতে পাচ্ছি দেশ এবং জনগণ বেশ উত্তপ্ত, মানে উত্তেজিত, এবং আমাকে নিয়ে খুবই চিন্তিত। তাদের জন্যই আমার আসলে আজকে কথা বলতে আসা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেরা কোরিওগ্রাফার থেকে সুদর্শন পুরুষ বনে যাওয়া অ্যাডলফ খান নিজেকে সুদর্শন দাবি না করলেও নিজেকে সুন্দর পুরুষ বলছেন সে। তার চোখে বাংলাদেশে সুদর্শন পুরুষ সুপারস্টার শাকিব খান। এ তালিকায় আরও আছেন প্রয়াত সালমান শাহ, জাফর ইকবাল ও তাহসান খানের নাম। আমি ওই রাতেই ক্লিয়ারিফাই করেছি স্ট্যাটাস দিয়ে, একটা নয়, 3-3টে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ারিফাই করেছি। আপনারা দয়া করে কেউ এই ধরনের ভুলভাল ব্যাখ্যা দিয়ে আরও নেগেটিভ নিউজ ছড়াবেন না। অনেক নেগেটিভ নিউজ ছড়াচ্ছে। তো আমি এই জিনিসগুলো আসলে চাই যে আপনারা এগুলো বন্ধ করেন, থামেন। আর ফেসবুক জুড়ে অ্যাডলফ খান এই লেভেলের আসছে, মানুষ বিরক্ত হয়ে গেছে যে কত আর অ্যাডলফ খানকে দেখবে। মানুষকেও রক্ষা দেন অ্যাটলিস্ট, আমার এত ভিউ বা এত কিছু লাগবে না ভাই। মিথ্যে গুজব না রটিয়ে দেশ এবং বিনোদন শিল্পের জন্য ইতিবাচক সংবাদ প্রচারের অনুরোধ অ্যাডলফ খানের। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।